আমাদের সাংসারিক জীবনে অশান্তি হওয়ার অনেক কারণ আছে, অনেক কারণ। বিশেষ করে আমাদের পাড়া গ্রামের মেয়েদেরকে বলছি, মায়েরা যারা আছেন, স্বামী স্ত্রী বিচ্ছেদ, স্বামী স্ত্রী মনোমালিন্যর একটা অনেক কারণের একটা কারণ হচ্ছে এই, যে ছেলেটা কলকাতাতে যে ছেলেটা রাজমিস্ত্রি কাজ করে, কলকাতা একটা মহানগরী, তাই তো? আচ্ছা, এর চোখে প্রত্যেকদিন সুন্দরী সুন্দরী মেয়ে চোখে পড়ে না? কেউ জিন্স প্যান্ট পরে, কেউ বারমুন্ডা পরে, কেউ লেগিংস পরে, কেউ জ্যাগিংস পরে, কেউ ক্যাপ্টেন টুপি, কেউ মাথায় মানে চুল লাল করে, কেউ চোখে চশমা দিয়ে, কেউ টি শার্ট পরে, বিভিন্ন কোয়ালিটির মেয়েদেরকে দেখে না কলকাতা? তো কাজে যায় যখন দেখে, তাহলে ও ভালো ভালো দামি দামি মেয়ে দেখে তবে ঘরে আসছে, 1 মাস পরে বাড়ি এসে দেখছে ওর বউ সে ওর নানির মতো করে সাধারণ ড্রেসপত্র পরে বসে আছে। তাহলে বলুন তো, ওর বউয়ের প্রতি ওর আকর্ষণ হবে? হবে না। এগুলো আমাদের মায়েরা বোঝে না। স্বামীর জন্য সবসময় পরিপাটি সেজে গুজে থাকতে হবে, নতুন শাড়ি পরতে হবে, প্রয়োজনে হাতে মেহেন্দি পড়ুন, ভালো জামা কাপড় পড়ুন। আপনার স্বামী যেন আপনার দিকে তাকালেই যেন চম্বুকের মতো যেন ধরে যায়। আর এমন পোশাক পরে আছে, সাবানও মাখে না, গায়ে একটু তেলও লাগায় না, মাথায় একটু ভালো খুশবুওয়ালা তেল লাগা বাবা তাও লাগায় না, ওর গায়ের গন্ধতে ওর স্বামী কলকাতা থেকে মাথা গরম, যে দেখে এলাম কি আর বাড়িতে কি। এটা মনে মনে ভাববে কি ভাববে না? এগুলো আমাদের মেয়েদের একটু দোষ আছে, দোষ নাই? সবসময় সেজে গুজে থাকতে হবে। আপনার তো বাড়ি কোনো কাজ নেই, সবসময় ভালো পোশাক টোশাক পরে বাড়িতে থাকবে নিজের স্বামীর মন জয় করার জন্য। তাহলে মেহেন্দি পুরুষ মানুষ পড়তে পাবে না? পাবে? কে বললো পাবে না? এই তো বিয়েতে পড়ছে, হচ্ছে না? এই এটা নিষিদ্ধ। একটা বাজারে কাপড় কিনতে পাওয়া যায় রেশমের কাপড়, বিয়েতে আমরা যে শেরওয়ানি গুলো পরি, এই শেরওয়ানি যদি মিনিমাম 10,000 টাকার উপরে যদি দাম হয়ে যায়, অনেক সময় ওইটার ভিতরে রেশমের কাপড় দেওয়া থাকে, থাকে না? থাকে। এটা যদি রেশমের কাপড় থাকে, প্রমাণ যদি হয়, পুরুষের জন্য রেশম পরা কি হারাম, চলবে না, নারী পড়তে পারে। শ্বশুর সোনার একটা আংটি দিয়েছে, সোনার আংটি দিয়েছে শ্বশুর, হাতে দিয়ে ঘুরছে, এটা হারাম, পড়তে পাবে না, একদমই নিষিদ্ধ। কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনত না ওকে, শিয়ালে পর্যন্ত চিনত না। আজকে কোথায় ঠিকাদারি করতে গেছে, 2-5 লাখ টাকার মালিক হয়েছে, আসার সময়তে বড় একটা সোনার চেন গলায় পরে এসেছে, আর হাতে একটা ব্যাসলেট। মানে কি ছিনু আর কি হুনু, একটা কথা আছে না, যে কি ছিনু আর কি হুনু। 2-5 লাখ টাকা হয়েছে, ডান দিকে পা দেয় না বাম দিকে দেয়, ওর পা ফেলারই ঢং আলাদা। আর মেয়েদের ছায়া পড়ার মতো করে লুঙ্গিটাকে গুটিয়ে পড়ে নিয়েছে, বুকের ছাতি বার করে গ্রামে গ্রামে ঘুরছে, দেখ আমার গলাতে 3 লাখ টাকা শোনাচ্ছেন। এই মামু, এটা হারাম, পুরুষ মানুষ পড়তে পাবে না, ওটা আপনার স্ত্রী পড়তে পাবে। তাহলে একটু ডিফারেন্স হলো তো? হ্যাঁ, একটু ডিফারেন্স হলো কি হলো না? হলো। এইবার আপনাকে বলছি, তাহলে ইবাদতের ব্যাপারে নারী পুরুষের একটু একটু ডিফারেন্স আছে, আছে না নাই? আছে। আচ্ছা, এইবার আপনাকে বলছি, সম্মানের দিক দিয়ে বলুন তো দেখি, এবারে ডিফারেন্স কার বেশি আর কার কম? কার? নারীর সম্মান বেশি না পুরুষের সম্মান বেশি? কার? নারী। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি বোঝাতে পেরেছি কি কারণে বলছিলাম এত কথা? তাহলে এতক্ষণ পর্যন্ত ইবাদতের ব্যাপারে কিছু ডিফারেন্স আছে। তাহলে সম্মানের ব্যাপারে আল্লাহর নিকটে সবথেকে বেশি সম্মানিত কে? নারী। নারী মূলত আমাদের 4টে সম্পর্কে জড়িত হয়। কটা? 4টে। 1 মা, 2 বোন, 3 নানি, 4 ফুপু, আর 5 ফুপু আর নয় ফুপুর ক্যাটাগরি, নারী খালা আর নয় খালার ক্যাটাগরি, নানি আর নয় নানির ক্যাটাগরি, দাদি আর নয় দাদির ক্যাটাগরি। এই 4টে-5টা সম্পর্ক ছাড়া নারী আমাদের আর অন্য কোনো সম্পর্ক হয়? হয় না তো। একটা একটা সম্পর্ক কতটা মর্যাদা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রথমে ওদের একটা একটা করে সম্মান বলি।
আপনারা যে একেবারে খেলনার পাত্র তা নয়, আপনাদেরও মর্যাদা আছে, ভয়ের কোনো কারণ নেই। আপনাদের মর্যাদাটাও বলবো, ওদেরটাকে বলে দিই। আচ্ছা বলুন, আমরা সংসারে ছেলে সন্তান হলে বেশি খুশি হই না মেয়ে সন্তান হলে বেশি খুশি হই? তাহলে আপনারই কথা তো এখনই মনে বললে একটু বড় হবে, একটু হচ্ছে মুনাফিকি টাইপের কথা হয়ে যাচ্ছে না? একটু আগেই তো আপনি বললেন নারীদের সম্মান বেশি, তাহলে যে আল্লাহ নারীদের সম্মান বেশি দিয়েছেন, যে নবী নারীদের সম্মান বেশি দিয়েছেন, আপনার বাড়িতে 4-5টা মেয়ে সন্তান হলে মুখটা ছোটা হয়ে যায় কেন? অনেক মেয়েকে আমি দেখাতে পারি, অনেক মেয়েকে আমি প্রমাণ করতে পারি 5টা-7টা মেয়ে পর পর জন্ম দিয়েছে বলে শ্বশুর বাড়িতে স্বামীর কাছে মার গালাগালি মন্দ খায় কি খায় না? আর শুধু দিন রাত বলছে তোকে বিয়ে করাটাই ভুল হয়েছে, ওর থেকে যদি ফটিকের বেটিকে করতাম 4টে বেটা হয়ে যেত। শাশুড়ি সারা জীবন বৌমাটার দোষ দিল, ছেলে হবার মেয়ে হবার মালিক কি বৌমা না আল্লাহ? আল্লাহ। তোমার বেটা তো তাহলে সমান অপরাধী নয়? সমান অপরাধী। মেয়ে হয়েছে বলে আপনি মন খারাপ করছেন? আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি, শুনে রেখে দেন। আপনার যদি আজকে ইনকাম যদি দিনে 200 টাকা হয়, আমার কথা আজকে লিখে রাখুন, আর না হলে মাথার মেমোরিতে সেট করে নেন, কালকে আপনার মেয়ে জন্ম হবে, আমি মমতাজুল ইসলাম বলছি আপনার পরশুদিন থেকে বরকত হবেই মালে ইনশাল্লাহ। আরে মেয়ে হওয়া মানে তো লাভ, পরের বেটাকে নিজের বেটা করে নিবে, পরের মানুষ করা বেটা নিজের করে নিবে। সব পুরুষ মানুষরা শাশুড়ি ভক্ত না? হ্যাঁ, শাশুড়ি ভক্ত। তো বেটি হওয়াই তো লাভ, পরের মানুষ করা বেটা নিজের করে নিবে, আরো সুবিধা, তাই না? চলুন, বেটি কত মর্যাদা আপনাকে একটা হাদিস বলি, হাদিসের একটা অংশ। কে হাদিস বর্ণনা করছেন? না আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন। আম্মাজান আয়েশা বলছেন, আমি একদিন বাড়িতে বসে আছি, একজন মহিলাকে দেখলাম 2টি বাচ্চাকে সাথে নিয়ে আমাদের দরজাতে এসে নক করেছে। কে? না আমি একজন ভিখারি মহিলা। কি চাও বলো? বলছে আমি কিছু খাবার চাই। আম্মাজান আয়েশা বলছেন মহিলাটি আছে, তার সাথে 2টি কন্যা সন্তান রয়েছে। আমি তাদের 3জনকে 3টা খাজুর দিলাম। ওই মহিলাটি 2টি বাচ্চা মেয়ের হাতে 2টি খাজুর ভাগ করে দিলেন, আর একটা খাজুর নিজে না খেয়ে নিজের কাছে রেখে দিলেন। বাচ্চা মেয়ে 2টি তাড়াতাড়ি করে 2টা খাজুর খেয়ে নেওয়ার পরে মায়ের হাতে যে খাজুরটা আছে এ একবার কেড়ে নিতে চাইছে, ও একবার কেড়ে নিতে চাইছে। আম্মাজান আয়েশা বলছেন আমি দূর থেকে দেখতে পেলাম ওই মাটা একটা খাজুর না খেয়ে খাজুরটা অর্ধেক করে ভাগ করে 2টি বাচ্চার মাঝখানে বিলি বন্টন করে দিয়েছে। আল্লাহর নবী বাড়িতে এলেন, আম্মাজান আয়েশা ব্যাপারটা বর্ণনা করে বলছেন, ও দয়ার নবী গো, আজকের দিনে আমাদের বাড়িতে এই ঘটনা ঘটেছে। একটা মহিলা নিজে খাজুর না খেয়ে খাজুরটা অর্ধেক করে ওই বাচ্চাটার হাতে অর্ধেক আর এই বাচ্চাটার হাতে অর্ধেক। আল্লাহর নবী বলছেন আয়েশা রে, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, পৃথিবীতে যদি কোনো বাপ তার বেটি হবার কারণে সে যদি বিপদে পড়ে যায়, বিবাহ দেওয়ার জন্য বিপদ হয়, বেটি হয়েছে বলে যদি সয় সম্পত্তি নেই বলে যদি বিপদে পড়ে যায়, বেটি হয়েছে বলে সমাজের মানুষের কাছে যদি বিপদে পড়ে যায়, বেটি হয়েছে বলে টাকা নেই কি দিয়ে বিয়ে দেব, এই ব্যাপারে যদি সে চিন্তায় পড়ে যায়, বিশ্ব নবী বলছেন ও বেটির বাপ শুনে রেখে দাও, তোমার 4টে বেটি, 5টা বেটি, 6টা বেটি, তুমি যদি তাদেরকে দ্বীনের শিক্ষা দিতে পারো, তুমি যদি তাদেরকে পর্দার সঙ্গে রেখে দিতে পারো, তুমি যদি তাদেরকে হেফাজতের সঙ্গে রেখে দিতে পারো বিয়ে দেবার আগ পর্যন্ত, তাহলে আমি নবী আর ওই বিপদে পড়ে যাবা কন্যার বাপ কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে এত কাছাকাছি থাকবো। এই কথা বলার পরে আল্লাহর নবী মধ্যমা আর তর্জনী 2টি আঙুলকে এক জায়গায় করে দিয়ে বলছে, দেখো আয়েশা, এই 2টো আঙুলের মাঝখানে কি কোনো ফাঁক আছে? বলছে না, ফাঁক নাই। আল্লাহর নবী বলছেন আয়েশা
কোন বাপ যদি তার বেটি জন্ম হওয়ার পরে সে যদি বিপদে পড়ে যায়, আমি আর ওই বেটির বাপ দুজনায় জান্নাতের ভিতরে এই রকম ভাবে থাকবো। সুবহানাল্লাহটা কাল কি বলবেন, আজকে টাইম যদি না থাকে কালকে, আজকে বলার দরকার নেই। জি, এই তাহলে বেটি হয়ে লাভ হলো না লস হলো? হ্যাঁ, লাভ হলো, তাই তো? দুনিয়াতে কত লাভ, আপনি কাজ থেকে বাড়ি আসবেন, কাজের থেকে বাড়ি আসবেন, বাড়ি আসার পরে আপনার বেটা বলছে আব্বা 5 টাকা দাও না গো, 5 টাকা দাও না, তা আপনি দিচ্ছেন না। হ্যাঁ, আপনি দিচ্ছেন না, 5 টাকা দাও না, আপনি দিচ্ছেন না। ও তখন কি বলছে, শালা কঠিন বদমাইশ বাপ। ও দেখবেন 4-5 দিনের মাথায় বলে দিবে, গাল দিবেই গো। কি বলছি বুঝতে পারছেন না? আপনার বেটি যদি হয়, ওর একটা বৈশিষ্ট্য আছে, আপনি বাড়ি আসবেন সাথে সাথে 1 জগ পানি নিয়ে বলবে আব্বু এ নাও পানি নাও। আব্বু তুমি গোসল করবে তো, এনা লুঙ্গিটা নাও। আব্বু তুমি ভাত খাবে, ঠিক আছে আমি তাহলে ভাত পানি দিই, ছোট মেয়ে তো আমি তাহলে তোমার পানিটা দিই, আর আম্মু ভাতটা খুলুক। আদর করার পরে বলবে আব্বু আজকে স্কুলে সেই একটা আইসক্রিম খাবো, 5 টাকা দাও না। আচ্ছা বলুন তো, তখন আপনার দিতে ইচ্ছা করবে কি করবে না? তাহলে 5 টাকা দিতেও হলো, অথচ আদরও পেয়ে গেলেন ফ্রিতে। এটা হয় কি হয় না? তাহলে বেটি হওয়া লাভ আছে। বেটার বহুদের কাছে তো মার খেয়ে খেয়ে জীবন যাচ্ছে অনেক বাপেদের, যাচ্ছে না? 2 দিন মেয়ের বাড়িতে চলে যান না, মনে হবে ওর কলিজাটা চিড়ে ভিতরের ফ্যাপসা কলিজাটা রান্না করে আপনাকে খাওয়ালেও তৃপ্তি পায়। পায় কি পায় না? এর নাম কন্যা। অথচ বাজারে আমরা এমন একটা পরিবেশ, এমন একটা সমাজ তৈরি করেছি যে এখন বর্তমানে নারী হওয়াটা বড় বিপজ্জনক, খুব বড় বিপজ্জনক। আইয়ামে জাহেলিয়াত চলছে, আইয়ামে জাহেলিয়াত চলছে, চলছে কি চলছে না? অজ্ঞতার যুগ। 1500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন আইয়ামে জাহেলিয়াত চলছিল, আজও আইয়ামে জাহেলিয়াত চলছে, শুধু পদ্ধতিটা আলাদা। তখনকার দিনে মেয়েদেরকে জীবিত কবর দিয়ে দেওয়া হতো, আর এখনকার দিনে একটা ছেলে একটা মেয়ে হবার পরে পেটে আবার বাচ্চা এসেছে, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখছে ভিতরে কি আছে, ডাক্তারকে প্রয়োজনে 10-20 হাজার টাকার ঘুষ দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে বলছে ছেলে না মেয়ে বলো, বলছে মেয়ে, বলছে কত টাকা লাগবে ওয়াশ করে দিতে, ওয়াশ করে দাও। এই ঘটনা ঘটছে কি ঘটছে না? করছে। তখনকার দিনে জ্যামতোতে পুঁতে দিত, আর এখন যান্ত্রিক উন্নতি ঘটেছে, বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু হেল্প করেছে, এমন হেল্প করে দিয়েছে যে পেটের বাচ্চাটা ওয়াশ করে মেশিনের সাহায্যে তাকে মেরে দিয়ে পুঁতে দেওয়া হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? কিছুদিন আগে কলকাতার কোন এক জায়গায় নর্দমার সাইটে অনেক মহিলা শিশুদেরকে ওই বাচ্চারা কাগজ কুড়াতে গিয়ে পেয়েছিল অনেকগুলি বাচ্চা। পেপার পত্র পত্রিকা দেখেছিলেন? দেখেছিলেন এটা? আল্লাহু আকবার, কি জামানা চলছে শুনুন। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের একটি আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদের ভিতরে কোরআন মাজিদের এই আয়াত তেলাওয়াত করলেন। কি করলেন? ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলা। এই রুজির ভয়ে, বিপদে পড়ে যাবার ভয়ে তোমরা তোমাদের কন্যা সন্তানগুলিকে হত্যা করে দিও না। এই আয়াতটা যখনই বললেন, বক্তব্য সবকিছু যদি ভুলে যান, অন্তত পক্ষে আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি এই হাদিসের অংশটা শুনে তবে বাড়ি চলে যান, আপনার জীবনে অনেক কাজ হবে। কি অংশ? যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, তোমরা তোমাদের কন্যা সন্তানগুলিকে তোমরা রুজির ভয়ে, আত্মসম্মানের ভয়ে হত্যা করে দিও না। এই কথাটা মসজিদের ভিতরে যখন তিনি বললেন, তখন বাহির থেকে, মাঝখান থেকে হাউ হাউ করে কান্নার একটা আওয়াজ চলে এসেছে। একজনা কেউ কাঁদছেন। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন কি হলো, কাঁদো কেন, কিসের কারণে কাঁদছো? তখন লোকটি বলছেন, আল্লাহর নবী আপনি এখন যে কথাটা বললেন যে কন্যা সন্তানগুলিকে হত্যা করে দিও না, আমি ঈমান আনার আগে
এইরকম একটা মারাত্মক পাপ করেছি যে পাপ আমি জীবনে কোনোদিন মুখে আর প্রকাশ করতে পারবো না। এত কঠিন, এত জঘন্যতম পাপ। আল্লাহু আকবার। দাগিয়াতুল কলবি সাহাবীর নাম দাগিয়াতুল কলবি। এই সাহাবীটি বলছেন, আল্লাহর নবী আমি এত বড় পাপ করেছি যে পাপ আমি আর বলতে পারবো না। বিশ্ব নবী তিনি বললেন, বলো বলো কি পাপ? দাগিয়াতুল কলবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একজন ব্যবসায়ী, তখন মোবাইল ছিল না, আমি ব্যবসা করতে বাইরে চলে যাই। যাবার সময় তো আমার স্ত্রী পেটে বাচ্চা ছিল। আমি যাবার সময় আমার স্ত্রীকে বলে দিলাম যে আইয়ামে জাহেলিয়াতের প্রথা অনুযায়ী যদি কন্যা সন্তান হয় তুমি তাকে অবশ্যই হত্যা করে দিও, আর যদি ছেলে হয় অবশ্যই রেখে দিও। আমি ব্যবসায় চলে গেলাম। আমি ব্যবসা থেকে বাড়ি আসার পরে দেখলাম আমাদের বাড়িতে একটা মেয়ে, ফুটফুটে সন্তান, সে যেন ঘুরছে। আল্লাহর নবী মেয়েটা আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এটাকে এই মহিলাটিকে, আমাদের বাড়িতে মেয়ে ঘুরছে। তখন বলছে এটা কেউ নয়, এটা সেই তোমারই মেয়ে, আমার পেটের ভিতরে ছিল। বলছে মেরে দাওনি? বলছে এত সুন্দর বাচ্চা মারা যায়? বলুন তো কোন সন্তান মা তার বা সন্তানকে মারতে পারে? পারে না। এই সন্তানটাই তোমার। আল্লাহর নবী মেয়েটা বারবার আমাকে আব্বা আব্বা বলে যেন ডাকছে। ও দয়ার নবী আমিও মেয়েটার প্রেমে পড়ে গেলাম, তার ভালোবাসায় পড়ে গেলাম। একদম বাচ্চা মেয়ে, 5 থেকে 6 বছরের মেয়ে। বন্ধুরে আমার, কিন্তু দাগিয়াতুল কালবি যখন বাড়ি থেকে বার হয়েছে, ওকে আরবের রীতি অনুযায়ী, আইয়ামে জাহেলিয়াতের রীতি অনুযায়ী লোকে তাকে কটু কথা বলছে, আর বলছে এই তো বেটির বাপ, এই তো বেটির বাপ, এই তো বেটির বাপ। বারবার যখন তাকে রাগিয়ে দিচ্ছে, তখন আল্লাহর নবী আমার মনে বড় ব্যথা হলো যে আমার বেটির কারণে আমার বংশের মর্যাদা চলে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি চলে গেলাম। আমার স্ত্রীকে ডেকে বললাম তাড়াতাড়ি করে আমার মেয়েকে জামা কাপড় পরিয়ে দাও। মেয়েটাকে জামা কাপড় পরিয়ে দেওয়ার সময় আমার স্ত্রী বলছে কোথায় নিয়ে যাবে বলো? তখন সাহাবী দাগিয়াতুল কালবি বলছেন, আমার স্ত্রীকে বললাম যে আমার বন্ধুর বাড়িতে বেড়াতে নিয়ে যাব। আমি বন্ধুর বাড়ি যাবার নাম করে পাথরিয়া জমিনের দিকে হাঁটতে শুরু করে দিলাম। এমন এক জায়গাতে দাঁড়িয়ে গেলাম, আমার মেয়ে যেন বারবার আমাকে আব্বা আব্বা বলে যেন ডাকছে, আর আমার মেয়ে যেন আমার সাইডে সাইডে ঘোরাফেরা করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি পাথরের জমিনের ভিতরে লুকিয়ে বড় একটা গর্ত খনন করলাম। আমি যখন গর্তটা খনন করি, আমার মেয়ে বারবার আমার দাড়িতে ঘাম ভিজে ভিজে পড়ে যাচ্ছে। আমার মেয়ে বারবার ঘামটা মুছিয়ে দিচ্ছে। গর্ত খোঁড়া যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী গো আমার বেটিকে ডেকে বললাম, ও মেয়ে তুমি এখানে এসো, দেখো তো কতটা গর্ত করা হলো। গর্তটা যখনই দেখতে গেল, ও দয়ার নবী আমি পিছন দিক দিয়ে লাথি মেরে তাকে গর্তের ভিতরে ফেলে দিলাম। মেয়েটা আব্বা আব্বা বলে চিৎকার মারছে। আল্লাহর নবী আমার মনে দয়া হলো না, আমি পাথর নিয়ে মাটি নিয়ে গর্তের ভিতরে দিয়ে জীবিত মেয়েটাকে কবর দিয়ে চলে এলাম। ও দয়ার নবী গো, সেই যে আমার মেয়ের আব্বা 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 বলে ডাকটা আজও পর্যন্ত ভুলতে পারি নাই। আল্লাহর নবী আমার কি এই পাপ ক্ষমা করে দেওয়া হবে? বিশ্ব নবী বলছেন দাগিয়াতুল কালবি শোনো, অবশ্যই ক্ষমা করা হবে, কারণ তুমি ঈমানের আগে করেছো, এই কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। যেটা আপনাকে বোঝাতে চাইলাম যে 1400 বছর আগে কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো, এখনো হচ্ছে, হচ্ছে না, শুধু পদ্ধতি চেঞ্জ। তাহলে মেয়ে হিসাবে আপনার এটা মর্যাদা। এবার আপনাকে বলি স্ত্রী হিসাবে কত মর্যাদা পেয়েছে নারীরা। আচ্ছা বলুন তো, একটা পুরুষ মানুষ আল্লাহর নিকটে কখন কার সার্টিফিকেটে ভালো পুরুষ বলে আল্লাহর নিকটে 100 নাম্বার পাবে? বলুন তো কার সার্টিফিকেটে? জানা আছে? আমি আপনাকে বলছি এই ছেলেটা খুব ভালো, হেড মাওলানা বলছে ভালো, ও আল্লাহর কাছে কি আদৌ ভালো? গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। কিন্তু বিশ্ব নবীর ভাষা শুনুন, আল্লাহর নবী তিনি বলছেন, কি বলছেন? ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে প্রিয় যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে প্রিয়,
আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। তার মানে আপনার স্ত্রীর সার্টিফিকেট দিতে হবে আপনি কত ভালো লোক। কি বলছি বুঝতে পারছেন না? এটা একটা স্ত্রী হিসেবে মর্যাদা হলো। মা, মায়ের তো বিকল্প নেই, এটা আর বলা লাগবে? মায়ের বিকল্প আছে? এটা তার বিকল্পই নেই। মায়ের এত মর্যাদা, এত মর্যাদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিতে দিতে বলছেন এই জায়গাটায় দেখো, তোমার জান্নাত তোমার মায়ের এই জায়গাটায়। কি আশ্চর্য ব্যাপার নয়? আমরা ছোট থেকে শুনেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত, শুনেছি না? না, এই কথা একদমই নয়। মায়ের পায়ের তলায় জান্নাত, পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই। অনেক সময় মায়েদেরকে এটা বলা হয়, বেশি ফটর ফটর করবি না, জান্নাত পাবি না, স্বামীর পায়ের তলায় জান্নাত। বুঝলেন না? পুরুষ মানুষ ওদেরকে বলে না, বেশি ফটর ফটর করবি না, আমি যাই করি করবো, আমার পায়ের তলায় তোর জান্নাত। আমি মায়েদেরকে বলে দিয়ে যাচ্ছি স্বামীর পায়ের তলায় জান্নাত নেই, একদমই নেই। এটা একদমই মিথ্যা কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। কি বলেছেন? যে আমি যদি সাজদা করার যদি কাউকে আদেশ দিতাম, তাহলে মহিলাদেরকে সেজদা করার আদেশ দিতাম তার স্বামীকে। কিন্তু আল্লাহ নবী এটা দেননি। মা হিসাবে ওদের মর্যাদা অনেক নয়? অনেক। এইবার আপনাকে একটা কথা আবার চূড়ান্ত পর্যায়ে বলে দিচ্ছি। আচ্ছা, পৃথিবীতে এরকম কোন হাদিস আপনার জানা আছে যে আল্লাহ নবী খাস করে বলেছে পুরুষ মানুষ যদি দুটা কাজ করে জান্নাত চলে যাবে, বা চারটে কাজ করে জান্নাত চলে যাবে? এরকম কোন হাদিস জানা আছে?